হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে স্কেল টুল নিয়ে আলোচনা করব। এই স্কেল টুলের ব্যবহার নিয়ে আলোচনা করব। স্কেল টুল শর্টকাট কি এস, তারপরে আছে এখানে শেয়ার টুলস, তারপরে রেশেপ টুলস আছে। আমি এগুলি একটু মুছে ফেলি। এটা প্রায় আমরা রেক্ট্যাঙ্গেল টুলের শেপের মতো। এখানে আমরা তো এটা এইভাবেও করতে পারি, প্রায় সেম। এটা খুব কম কাজে লাগে। তো এটা কয়েকটা শেপ একসাথে স্কেল ক্রিয়েট করে যদি আমরা একসাথে বড় ছোটো করতে চাই, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। স্কেল টুল সিলেক্ট, এটা আমরা যদি একসাথে বড় ছোটো করতে চাই, তাহলে স্কেল টুলের সাহায্যে করতে পারি। একসাথে করা যাবে এটা। তারপরে আছে শেয়ার টুলস। আমি এটা 3D অ্যাঙ্গেলে, 2D অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এটা যে কোনো মুভমেন্ট এটা করতে পারি। এটা 3D শেপ আমি এখানে ক্রিয়েট করতে পারি এটার সাহায্যে। তারপরে আছে রিশেপ টুলস, এটা প্রায় সেম। এটা এটা আমাকে এই রিশেপ টুল দেখাতে হলে আমাকে একটা লাইন টানতে হবে আগে। আমি একটা লাইন ক্রিয়েট করি। তারপরে রিশেপ টুল, এটাও মোটামুটি ব্যবহার হয়। এটা আমি এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি। লাইনকে বিভিন্ন শেপে রূপান্তরিত করাই এই শেপের এই টুলসের কাজ, রিশেপ টুলের কাজ। যেমন কি এই লাইনে আমি বড় ছোট আবার বড় ছোট করতে পারি। এগুলি অন্যভাবেও করা যায়, ডিজাইন করতে পারি, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন শেপ দিতে পারি আমি। আপনারা এগুলি প্র্যাকটিস করতে পারেন। যেমন কি এটা নিতে পারেন, এখানে ডিফল্ট আকারে যে শেপগুলি আছে এগুলি ক্রিয়েট করতে পারেন। তারপরে আছে এটা, এখানে অপাসিটি বাড়াই কমাই দিতে পারেন। এখানে আমি আর একটু ছোট করে দিই। তো এভাবে আপনারা চাইলে রিশেপ টুল ব্যবহার করতে পারেন। যে কোনো লাইন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে শেপ দিতে চাইলে আপনারা এই রিশেপ টুল ব্যবহার করতে পারেন। মূলত স্কেল টুলের ব্যবহার আমরা যেখানে বেশি ব্যবহার করি স্কেল টুল আমরা বেশি ব্যবহার করি কয়েকটি শেপ আমরা একসাথে যদি আমরা ছোট বড় করতে চাই সেখানে ব্যবহার করি। যেমন আমি এটা ডিলিট করে দিই। আমি কয়েকটা শেপ নিই। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, কালার দিলাম। একটা ইলিপস শেপ নিলাম, অন্য কালার দিলাম। আর একটা পলিগন শেপ নিলাম,
সবুজ কালার দিলাম, একটা স্টার শেপ নিলাম আমি, ব্লু কালার দিলাম। তো এই শেপগুলিকে যদি আমি একসাথে ছোটো বড়ো করতে চাই তাহলে আমার এই স্কেল টুল ব্যবহারযোগ্য। বিভিন্ন পার্সেন্টেজে আমি এখানে ছোটো বড়ো করতে পারি। আপনারা এগুলি ছোটো বড়ো করতে পারেন বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে। স্কেল টুলস, এখানে যদি ডাবল ক্লিক করি, স্কেল টুলের উপর যদি ডাবল ক্লিক করে একটা পপ আপ বক্স আসবে। এই পপ আপ বক্স, এখানে আপনারা বিভিন্ন মান দিতে পারেন, হরিজেন্টালি ভার্টিক্যালি পার্সেন্টেজ দিতে পারেন কত পার্সেন্ট। তো এখানে মানের উপর আপনারা একসাথে সবগুলি বড় ছোটো করতে পারেন। যেমন কি এখানে আমি যদি 80 দিই অথবা 120 দিই, ভার্টিক্যালিও আমি যদি 120 দিই, 120, তাহলে একসাথে সব ছোট বড় হয়ে যাবে। স্কেলে ডাবল ক্লিক, আমি আবার দেখাচ্ছি। এখানে পার্সেন্টেজ যদি আমি ছোটো করতে চাই তাহলে যদি আমি 50% করতে চাই, 50% হয়ে গেল সব একসাথে। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে ড্রাগ করে আপনারা ছোটো বড় এবং উপরে নিচে করে আপনারা ছোটো বড় করতে পারেন, অথবা পপ আপ বক্সের মাধ্যমে এখানে ডবল ক্লিক করে পপ আপ বক্সের মাধ্যমে আপনারা ছোটো বড় করতে পারেন। এখানে আমি 200 করে দিলাম, 300 করে দিলাম, এটা বড় হয়ে গেল। তো এভাবে আপনারা স্কেল টুল, শেপিয়ার টুলস ব্যবহার করতে পারেন। রিশেপ টুলসও আপনারা ব্যবহার করতে পারেন এভাবে। তো আজ এ পর্যন্ত মূলত কয়েকটা শেপ আমরা যদি একসাথে সমপরিমাণ অথবা হরিজেন্টাল ভার্টিক্যালে যদি নির্দিষ্ট মান দিয়ে আমরা বড় ছোটো করতে চাই, এই টুলসের ব্যবহার হয়। এই টুলস আমরা এইভাবে ব্যবহার করে থাকি। এই টুলস সাধারণত খুবই কমই ব্যবহার হয়। তো আজ এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।